সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারকে কূটনৈতিক নোট পাঠিয়েছে ডক্টর ইউনূসের সরকার। এই কূটনৈতিক নোট পাওয়ার ১২ দিনের মাথায় শেখ হাসিনাকে নিয়ে এবার নিজেদের অবস্থান জানিয়েছে মোদি সরকার। সেই সঙ্গে ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নিয়েও কথা বলেছে দেশটি। প্রশ্ন হচ্ছে, কি বলেছে ভারত? বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর থেকেই সাবেক এই প্রধানমন্ত্রীকে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে সম্প্রতি ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। এই কূটনৈতিক নোট পাওয়ার তথ্য আবারও নিশ্চিত করেছে ভারত। ৩ জানুয়ারি সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায়, সাপ্তাহিক সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশ থেকে কূটনৈতিক নোট পাঠানো নিয়ে প্রশ্ন করা হয় জয়সওয়ালকে। জবাবে তিনি জানান, তিনি গত সপ্তাহে এ বিষয়ে কথা বলেছেন। এছাড়া শেখ হাসিনা ফেরত চাওয়ার বিষয়ে নয়াদিল্লির এই মুহূর্তে আর নতুন কিছু যোগ করার নেই। শেকড় থেকে শিখরে বাংলাদেশের নোট ভারবালে ঠিক কী অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, এমন আরেকটি প্রশ্ন করা হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র জানান, তিনি আগেই এ বিষয়ে কথা বলেছেন। তার বাইরে আর কিছু শেয়ার করার নেই। জয়সওয়ালের বক্তব্যে অন্তত এটা স্পষ্ট, বাংলাদেশের ওই অনুরোধকে আপাতত গুরুত্ব দিচ্ছে না মোদি সরকার। এমনকি কোনো প্রতিক্রিয়া জানানোর প্রয়োজনও অনুভব করছে না নয়াদিল্লি। তবে এ বিষয়ে হিন্দুস্তান টাইমস জানায়, বাংলাদেশের সেই দাবি বিধিসম্মতভাবে করেনি। তাছাড়া চুক্তি অনুযায়ী ওই দাবি গ্রাহ্য না হওয়ার আরও অনেক কারণ রয়েছে। এদিকে ২ জানুয়ারি চট্টগ্রামের একটি আদালতে ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরের ঘটনাতে হতাশ হয়েছে ভারত। সেটাও গোপন করেননি জয়সওয়াল। চিন্ময় দাসের বিচার প্রক্রিয়া নিয়ে ভারত উদ্বিগ্ন কিনা এমন এক প্রশ্নের জবাবে এই মুখপাত্র জানান, বাংলাদেশে যার মুক্তির কথা বলছেন তারা এর আগেও এ বিষয়ে কথা বলেছেন। নয়াদিল্লির প্রত্যাশা, বাংলাদেশে যে ধরনের তদন্ত প্রক্রিয়া চলছে তাতে যে ব্যক্তি গ্রেপ্তার করা হয়েছে তিনি সুবিচার পাবেন। শেখ ফরিদ, এটিএন নিউজ।